সম্পর্কের ব্যবধান। লিখেছেন ছায়ালিপি। পর্ব সংখ্যা 5। চায়নার সেই ব্যস্ত জীবন, ক্লাস, কাজ আর ছোট ছোট দায়িত্বের ভরা দিনগুলো। তার মাঝেও তাহমিদের ফোনে বারবার একটাই নাম ভেসে উঠত, আরিশা। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মাঝে মাঝে ইমেইলেও আরিশা বারবার মেসেজ পাঠাতো। তুমি কেমন আছো? একটু কথা বলবে? তুমি কি এখনো রাগ করে আছো? আমাকে ভুলে গেলে? দিন যায় রাত যায়, তাহমিদের ফোনে সব মেসেজ জমতে থাকে, কিন্তু রিপ্লাই আসে না। একটাও না, একটাও শব্দ না। তাহমিদ মেসেজগুলো পড়তো, কখনো ঠান্ডা মুখে, কখনো চোখ বন্ধ করে, কিন্তু আঙুল কখনো রিপ্লাই বাটনের দিকে এগোয়নি। তাহমিদের ভেতরের কণ্ঠ চিৎকার করে বলতো, তুই উত্তর দিবি না, দিলেই তুই দুর্বল হয়ে যাবি। মুলান অনেকবার বলেছে, ভাই যা মন থেকে চাই সেটা কর, নইলে একদিন আফসোস করবি। ইয়নও বলেছে, কেউ যদি অপেক্ষা করে সেটার মূল্য দিতে শেখ। কিন্তু তাহমিদ শুধু চুপ থেকেছে। একদিন রাতে গাঢ় অন্ধকারে সে তার গিটারটা নিয়ে বারান্দায় বসেছিল। নরম বাতাস বইছিল চায়নার শহরে। ওপর দিয়ে ফোনটা পাশে রাখা স্ক্রিনে আরিশার শেষ মেসেজ, আমি আর তোমাকে বিরক্ত করব না, তোমার সুখের জন্য প্রার্থনা করব সবসময়। তাহমিদ ফোনটা উল্টে দিল, গিটারটা কোলে রেখে বেসুর করে টোকাতে লাগলো। তার বুকের ভেতরে জমে থাকা কান্নাটা আঙুলের ভেতর দিয়ে বেরিয়ে আসছিল সুর হয়ে, কিন্তু ঠোঁট থেকে কোনো কথা বের হলো না। শুধু একটা নীরবতা, একটা নীরব অভিমান, একটা অসমাপ্ত গল্প। 3 বছর পরে তাহমিদ তার নিজের রুমে বসে ফাইনালের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করেই তার কলিং বেলের শব্দ শুনে সে উঠে দরজা খুলতে যায়। দরজার পেছনে দাঁড়িয়েছিল একটা ছোট্ট পুতুলের মতো মেয়ে। প্রথমে সে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো মেয়েটার দিকে, কিছুটা স্বপ্ন ভেবে দাঁড়িয়েছিল। তখনই গালিব পেছনে দাঁড়িয়ে, তাহমিদ দেখো কে এসেছে। তাহমিদ অবাক হয়ে তাকিয়ে রইল। এটা আরিশা এখানে কিভাবে এলো? তার মনে হাজারটা প্রশ্ন জমে গেল। গালিব মুচকি হেসে বলল, হ্যাঁ আরিশা। তাহমিদ হঠাৎ অনুভব করলো যেন কিছু একটা তার ভেতরে ভেঙে গেছে। সে শুধু দাঁড়িয়ে রইল, কোনো উত্তর না দিয়ে। আরিশা এক হাত দিয়ে তার সুটকেসটি ধরে, তার মুখের দিকে অদ্ভুত রকমের শান্তি ছিল। তাহমিদ ধীরে ধীরে গালিবের দিকে তাকালো, তারপর আবার আরিশার দিকে। পাপা, এটা কিভাবে সম্ভব? তাহমিদ অবাক হয়ে মাটিতে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে সেই পিচ্চি মেয়েটা আজ বড় হয়ে গেছে, কিন্তু এত বছর পরে কেন এই সময়? আরিশা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি স্কলারশিপ পেয়ে চায়না এসেছি, তোমার ইউনিভার্সিটিতে। তাহমিদ তখনই বুঝতে পারল পুরো পরিস্থিতিটা একেবারেই বদলে গেছে। এর আগে যেটা ছিল, এসব আর সেই আগের আরিশা নেই। আরিশা আবার ফিরে এসেছে, তবে অন্য রূপে। তাহমিদ শুধু এক কথাই বলল, এটা সত্যি এক স্বপ্নের মতো লাগছে। রাতে বিছানায় শুয়ে আরিশা ভাবছে, 3 বছর পর এই প্রথমবার তাহমিদকে দেখতে পেল। তার চোখের সামনে দাঁড়িয়েছিল সেই ছেলে, যে তার জীবনের এক সময় ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সে শুধুই একটা পরিচিত মুখ, আর কিছু না। তার মধ্যে কোনো আগের টান নেই। আরিশা ঘুমিয়ে পড়ল। সকালবেলা তাহমিদ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হচ্ছিল। সেই সময় গালিব বলল, তেজ, তুমি আরিশাকে নিয়ে যাও, ও এখানে নতুন, কিছু চেনে না, তাই এখন থেকে আরিশাকে তুমি হেল্প করবে। তাহমিদ মাথা নাড়ল। গালিবের কথায় নিজের সাথে তাহমিদ আরিশাকে নিয়ে ইউনিভার্সিটিতে গেল। তাহমিদ ছিল বাধ্য ছেলের মতো। ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর আরিশা কিছুটা অস্বস্তি অনুভব করছিল। সে মনে মনে ভাবছিল, এখানে কি সে আসলে টিকে থাকতে পারবে? এখানকার পরিবেশ কি মানিয়ে নিতে পারবে? কিন্তু বিশ্ববিদ্যালয়ে পা রাখতে মুলান আর ইয়েন তাদের সামনে এসে দাঁড়ালো। তারা দুজনই দেখে অবাক হয়ে গেল। তাদের চোখে চিন্তা এবং এক ধরনের অপ্রত্যাশিত খুশি ছিল। মুলান অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা আরিশা কত বড় হয়ে গেছে? আরিশা, তুমি তো ঠিক আগের মতোই আছো মুলান ভাইয়া। ইয়েনও চমকে গিয়ে বলল, তুমি কি এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো? আরিশা একটু হেসে বলল, হ্যাঁ, কিছুদিন আগে আমাকে জানানো হয়েছিল। তাহমিদ তখন অল্প একটু হাসলো, কিন্তু তার চোখে কোনো চাহিদা ছিল না। সে জানতো সবকিছুই বদলে যাবে এই বিশ্ববিদ্যালয়ে, আর এই নতুন পরিস্থিতিতে সবকিছু নতুন করে শুরু হবে। সে জানতো আরিশা হয়তো অনেক কিছু শিখবে, কিন্তু তার জন্য তাকে নিজের অনেকটা বদলাতে হবে।
আরিশা তখন মোলান আর ইয়েনের সাথে কিছু কথা বলছিল, কিন্তু তার মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। সে এখনো বুঝতে পারছিল না সে কি চাইছে। তাহমিদ থেকে দূরে গিয়ে সে কি আসলেই শান্তি পাবে? মোলান আর ইয়েনের সাথে কথা বলতে বলতে আরিশা অবশেষে তাহমিদের দিকে তাকালো। তাহমিদের মধ্যে সেই পুরনো ঠান্ডা ভাব ছিল। সে জানতো এটা আর আগের মতো সম্পর্ক হবে না। তাহমিদ আরিশাকে তার নির্দ্বিধায় ক্লাসরুমের সামনে নিয়ে এসে থামলো। ঠান্ডা গলায় বলল, এই তোমার ক্লাস, শুভকামনা। তারপর কোনো অপেক্ষা না করে সোজা নিজের ক্লাসের দিকে চলে গেল। আরিশা দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তাহমিদের চলে যাওয়ার দিকে। বুকের ভেতর হালকা একটা হাহাকার উঠলেও সে নিজেকে সামলে নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ল। সবার ভেতর সে যেন একা, একেবারেই ভিন্ন একটা দ্বীপের মতো। ক্লাস তখনও পুরোপুরি ভরেনি। সে একটা মাঝামাঝি বেঞ্চে বসে চুপচাপ নিজের ব্যাগটা গুছাচ্ছিল। হঠাৎ পাশের চেয়ারটায় বসে একটা ছেলেও তার দিকে বন্ধুত্বসুলভ হাসি ছুড়ে দিল। শাফিক, হাই, আমি শাফিক, বাংলাদেশ থেকে এসেছি। নতুন নতুন মনে হচ্ছে, ছেলেটা প্রাণবন্ত কণ্ঠে বলল। আরিশা প্রথমে একটু অবাক হলো, তারপর মৃদু হেসে উত্তর দিল, আরিশা, হ্যাঁ, আমি আরিশা আহমেদ। জেনি, আমিও বাংলাদেশ থেকে এসেছি। সাকিব সাকিব খুশি হয়ে বলল, আরে বাহ, তাহলে আমরা তো একই দেশ থেকে। এখানে বাংলাদেশিদের সংখ্যা খুব কম। তোমার এখানে আসার অভিজ্ঞতা কেমন? আরিশা একটু হেসে বলল, নতুন সব কিছু, একটু নার্ভাস লাগছে, তবে আশা করি সামলে নিতে পারবো। সাকিব বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলল, চিন্তা করো না, আমি তো আছিই, তোমাকে সব দেখাবো, শেখাবো। তার সহজ সরল আচরণে আরিশার মুখে একটু প্রশান্তি ছায়া ফুটে উঠল। এতদিন পরে সে যেন প্রথমবার কাউকে নিজের গল্প বলতে সাহস পেল। কিন্তু দূর থেকে কেউ একজন যে জানালার পাশে দাঁড়িয়ে ছিল, গম্ভীর চোখে এই নতুন বন্ধুত্ব দেখেছিল, সে আর কেউ না, তাহমিদ খান তেজ। তার চোখে গভীরে যেন এক ঝড় বইছিল, কিন্তু সে কোনো শব্দ না করে নিজের পথে ধরে হাঁটতে লাগলো। ক্লাস শেষ হতে তখনও খানিকটা বাকি। শফিক আর আরিশা একসাথে হাসি মুখে ক্লাসরুম থেকে বের হলো। সাকিব প্রস্তাব দিল, চলো তোমাকে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখাই। আরিশা একটু ভেবে বলল, ঠিক আছে, এখন তো আর কোনো ক্লাসও নেই। তার গলা যেন একটা নতুন স্বাধীনতার আবেশ। এতদিন পরে সে আবার হেসে কথা বলছে। ওরা দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে পুরো ক্যাম্পাস ঘুরে দেখছিল। লাইব্রেরির ক্যাফেটেরিয়া, লেকের ধারে সাজানো ছোট ছোট গাছের সারি, আর দূরে সুন্দর পাহাড়ের রেখা। আর সেই সময় কিছুটা দূরে ছায়ার মতো নীরবে হাঁটছিল এক ছায়ামূর্তি, তাহমিদ। সে আরিশা আর সাকিবের দিকেই তাকিয়েছিল। তার চোখে ছিল এক অদ্ভুত অস্বস্তি, সেটা সে নিজেও বোঝাতে পারছিল না। সাকিব হেসে বলছিল, তুমি তো খুব ভদ্র আর শান্ত মেয়ে দেখছি, এখানে সবাই তোমাকে পছন্দ করবে। আরিশা মৃদু হাসল। আরিশা শান্ত মনে হলেও ভেতরে কিন্তু অনেক ঝড় আছে। তার কথায় চাপা কষ্টের ছোঁয়া ছিল। তাহমিদের মুঠোয় ধরা ব্যাগের স্ট্রাপটা একটু শক্ত হয়ে গেল। সে আর সহ্য করতে পারল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। নিজের মনে বলল, তাহমিদ খান তেজ, তোর এগুলোর ভাবার কোনো অধিকার নেই। তুই নিজের পথে বেছে নিয়েছিস। আরিশা বুঝতেই পারছিল না যে কারো দৃষ্টি তার ওপর ছায়ার মতো লেগেছিল। তার মন তো অন্য কিছু খুঁজছিল, একটু স্নেহ, একটি আপনজনের উষ্ণতা। কিন্তু সেই আপনজন তো আজ অনেক দূরে। সাকিব বলল, তুমি চাইলে আমরা বিকেলে ক্যাফেতে বসতে পারি, এখানে কফি দারুণ মজা। আরিশা হেসে সম্মতি দিল। আজ অনেকদিন পরে তার একটু হালকা লাগছিল বুকের ভেতর, কিন্তু কোথাও যেন অদৃশ্য একটা টান এখনও তাকে থামিয়ে রাখছিল। কোনো এক অদেখা দৃষ্টি, কোনো এক হারিয়ে যাওয়ার সম্পর্কের ভার। বিকেলের নরম রোদ পুরো ক্যাম্পাস ঝকঝক করছিল। ক্যাফের সামনে ছোট্ট টেবিলে বসেছিল সাকিব আর আরিশা। দুজনের সামনে কফির কাপ থেকে হালকা ধোঁয়া উঠছে। সাকিব জিজ্ঞাসা করল, তোমার কি গান শোনার শখ আছে? আরিশা একটু হাসলো। গান তো সবাই ভালোবাসে, কিন্তু গাইতে পারি না। তার গলার ভেতর যেন কোনো পুরনো ব্যথার সুর বাজলো। সাকিব হেসে বলল, চলো কখনো করব ক্যাম্পাসের খোলা গানের অনুষ্ঠান, তুমি শুনবে আর আমি গাইব। আরিশা আবার মৃদু হাসলো। সে ঠিক করে ফেলেছে, পুরনো কষ্টের ছায়া পেছনে ফেলে এবার সামনে এগোতে হবে। ঠিক সেই সময় ক্যাফের দরজায় ঘন্টি বেজে উঠল।
ট্রিং আর হেঁটে ঢুকলো তাহমিদ। তার হাতে একটা বই ছিল, মুখটা বরাবরের মতো ঠান্ডা উদাস, কিন্তু চোখ যেন অস্থির হয়ে চারপাশ খুঁজছিল। তার দৃষ্টি থেমে গেল আরিশা আর সাকিবের টেবিলের ওপর। তাহমিদের বুকের ভেতর জমাট বাঁধা কিছু একটা যেন কেঁপে উঠল। হালকা ভ্রু কুঁচকে সে ওদের দিকে এগিয়ে গেল। সাকিব ভদ্রভাবে দাঁড়িয়ে বলল, আরে ভাই বসুন না আমাদের সাথে। তাহমিদ ঠান্ডা গলায় বলল, না আমার কাজ আছে। তার চোখে এক ঝলক আরিশার দিকে ছুঁয়ে গেল। আরিশা তাকিয়ে আছে, কিন্তু মুখে কোনো হাসি নেই, কোনো অভিযোগও নেই, শুধু নীরবতা। তাহমিদ ঠান্ডা মুখে নিজের অর্ডার করে একটা কোনায় টেবিলে বসে গেল। বই খুলে রাখলো, কিন্তু পাতা উল্টানোর মতো মনোযোগ তার ছিল না। আরিশা তখন মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে কঠিন করে বলল, আর নয়, আর কখনো ওর দিকে তাকাবো না। কিন্তু মনে মনে অজান্তে ওর দৃষ্টি চলে যাচ্ছিল সেই একলা ছেলেটার দিকে, যার চোখের গভীরে এখনো চাপা ব্যথা লুকানো। তাহমিদ ক্যাফের জানালার বাইরে তাকিয়ে থাকে। হালকা বাতাসে ওর চুলের এলোমেলো হয়ে যায়। ক্যাফেটেরিয়ার নরম আলোয় আরিশা আর সাকিব নীরবে কফি শেষ করছিল। টেবিলের পাশ দিয়ে পা টিপে টিপে এসে দাঁড়ালো তাহমিদ। ওর চোখে কোনো আবেগ নেই, ঠান্ডা কণ্ঠে বলল, ঘোরাঘুরি শেষ হলে চলো, বাসায় ফিরতে হবে। আরিশা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ব্যাগ তুলে নিল শান্তভাবে। সাকিব একটু থমকে গিয়ে বিস্মিত কণ্ঠে বলল, আপনারা পরিচিত? তাহমিদ চোখ সরিয়ে নিল, ঠোঁটের কোণে হালকা একটা হাসি টানল, যেটা আদৌ হাসি ছিল না। পরিচিত, খুব পুরনো পরিচয়। তার গলা কেমন যেন কর্কশ শোনালো। আরিশা নিচু মাথায় দাঁড়িয়ে রইল, মুখে কোনো কথা নেই। তাহমিদ সামান্য এগিয়ে গিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আরিশা একটু দেরি করে সাকিবের দিকে একবার কৃতজ্ঞ ভরা হাসি ছুড়ে দিয়ে তার পেছনে হাঁটা শুরু করলো। সাকিব বসে থেকে অবাক হয়ে ভাবছিল, পুরনো পরিচয়, এ কেমন রহস্য। হালকা বাতাস চায়না ক্যাম্পাসের রাস্তায় ভেসে যাচ্ছে। তাহমিদ চুপচাপ হেঁটে যাচ্ছে সামনের দিকে, আরিশা একটু পেছনে, মাঝখানে বিশাল এক নীরবতা। হঠাৎ তাহমিদ দাঁড়িয়ে পড়ে পিছনে ফিরে না তাকিয়েই বলে, আরিশা, এখানে আসার দরকার ছিল না তোর। আরিশা থমকে যায়, ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলে না। তাহমিদ নিঃশ্বাস ছেড়ে বলে, নিজেকে কষ্ট দিবি না, আমি সেই পুরনো তাহমিদ নেই। আরিশা মনে মনে বলে ওঠে, আমি জানি, তবুও তো চাই তোমাকে ফিরে পেতে। কিন্তু সে কিছু উচ্চারণ করে না, নীরবে হাঁটতে থাকে আবার তাহমিদের পেছন পেছন। পরের দিন সকালের ক্লাস, আকাশ পরিষ্কার, বাতাসে হালকা ঠান্ডা। আরিশা ক্লাসরুমে জানালার পাশে বসে সাকিবের সাথে গল্পে মেতে উঠেছিল। সাকিব বলল, তুমি দেখবা এখানে পড়ালেখার চাপ কিন্তু অনেক অনেক মজা আছে। আরিশা হাসছিল, একটু হলেও ওর মনটা হালকা লাগছিল। ঠিক সেই সময় ক্লাসরুমের দরজা খুলে ভেতরে ঢুকলো এক চেনা মুখ। তাহমিদ চুপচাপ চোখে মুখে কঠিন ভাব নিয়ে হাঁটতে হাঁটতে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে সাদা বোর্ডের চক দিয়ে লিখলো কিছু চাইনিজ শব্দ। আরিশা বিস্ফোরিত চোখে সাকিবের দিকে তাকিয়ে বলল, তাহমিদ ভাইয়া ক্লাস নিচ্ছে? ওর গলা অবিশ্বাসে কাঁপছিল। সাকিব অবাক না হয়ে হাসল, আরে হ্যাঁ, ভাই তো প্রায়ই আমাদের এক্সট্রা ক্লাস নেয়। ভাই তো টপার, আর আমরা বাংলাদেশি স্টুডেন্ট আছি বলে আমাদের একটু হেল্প করে। সাকিব মুচকি হাসি যোগ করলো। সাকিব, ভাই তো এখানে কিং, চাইনিজ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সবার মধ্যে ভাইয়ের আলাদা নাম ডাক আছে। আরিশা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকলো। এই তাহমিদ যে এক সময় তার সাথে হেসে কথা বলতো, মজা করত, আজ সে অন্যরকম, গম্ভীর, নির্লিপ্ত, অথচ নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস। ক্লাসের ভেতর তাহমিদ সবার দিকে না তাকিয়ে কেবল বোর্ডের দিকে তাকিয়ে বোঝাতে লাগলো। কখনো চোখ আরিশার দিকে পড়েনি ওর। আরিশার বুকের ভেতর চাপা কষ্টের ঢেউ উঠেছিল। তাহমিদের গলা কেমন ঠান্ডা, অচেনা লাগলো আজ। এক সময়ের কাছের মানুষটা আজ যেন কোনো পরিচিত ছায়া হয়ে গেছে। আরিশা নিজের খাতায় কিছু নোট নিতে নিতে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি হার মানব না। আমি আবার তোমার কাছে আসবো তাহমিদ ভাইয়া, তুমি চাও বা না চাও, আমি প্রমাণ করব আমি বদলেছি, বড় হয়েছি। ইউনিভার্সিটিতে সামনেই বড় একটি ইভেন্ট, ইন্টারন্যাশনাল কালচারাল
ফেস্ট, যেখানে প্রতিটি দেশের স্টুডেন্টরা তাদের ট্যালেন্ট দেখাবে। সাকিব সহ বাকি সবাই ব্যস্ত প্রস্তুতি। আরিশা চুপচাপ সব দেখছিল। হঠাৎ সাকিব ওকে বলল, তুমি কিছু করবা না? তোমার তো দারুণ কণ্ঠ। আরিশা একটু দ্বিধায় ছিল, কিন্তু যখন শুনল তাহমিদও এই ইভেন্টে পারফর্ম করবে তখন মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল। আমি পারফর্ম করব, তাহমিদ ভাইয়াকে দেখাতে হবে আমি আর সেই ছোট্ট আরিশা নেই। ইভেন্টের আগে সবার সামনে ফর্ম জমা দেওয়ার সময় আরিশা নিজের নাম লিখল, সং পারফরমেন্স আরিশা আহমেদ। তখন না তাহমিদ তালিকা দেখল, তার ঠোঁটের অদ্ভুত এক হাসি ফুটল। কিছু বলল না, শুধু ফর্সা আঙুল দিয়ে তালিকায় আরিশার নামের ওপর একবার টোকা দিল। মুলান ইশারায় করে বলল, ভাই কি মনে হলো? তাহমিদ ঠান্ডা গলায় বলল, দেখি তো কতটা বদলেছে সে। ইভেন্টের দিন রাত, আলোক ঝলমলে মঞ্চে বাংলাদেশি স্টুডেন্টরা সব একপাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। তাহমিদ প্রথম গিটার হাতে মঞ্চে উঠল। তার গান গভীর আবেগী, পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ, সবাই মুগ্ধ। তারপর মঞ্চে ডাক পড়ল, না ওয়েলকাম আরিশা আহমেদ ফ্রম বাংলাদেশ। আরিশা ধীরে ধীরে মঞ্চে উঠল, হালকা গোলাপি গাউন পরে, যেন আলোর ঝলমল করছে। সবার চোখ আরিশার ওপর। আরিশার চোখ একবার সরাসরি তাহমিদের চোখে আটকালো। কোনো ভয় নেই, কোনো কাঁপুনি নেই, শুধু এক ঝলক সাহস। গান শুরু করলো আরিশা, একটা মিষ্টি গভীর অথচ ব্যথাভরা গান। তার কণ্ঠে আবেগের ঢেউ, চোখে নীরব প্রতিজ্ঞা। তাহমিদ প্রথমবারের মতো চোখ নামাতে পারল না। তার বুকের গভীর যেন একটা চাপা কষ্টের ঢেউ খেলে গেল। আরিশা গান শেষ করতেই চারপাশে করতালির ঝড়। তাহমিদ দূর থেকে শুধু তাকিয়ে রইল, চোখের গভীরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। তুমি সত্যিই বদলে গেছো, হার্ট স্ট্রম। কিন্তু ওর ঠোঁটে কোনো কথা এলো না, শুধু মনে মনে একটা চিন্তা, তবে কি এবার আমাকেই ভেঙে পড়তে হবে? আরিশা মঞ্চ থেকে নেমে আসার পর সাকিব আর মুলান, ইয়েন সহ আরও অনেকে একসাথে তাকে অভিবাদন জানালো, কিন্তু তার মন আর শরীর যেন কিছুটা ভারাক্রান্ত ছিল। আরিশা, তাহমিদ ভাইয়ের দিকে তাকানো যাবে না আর। আরিশা নিজেই নিজেকে বলল, তবে তার মধ্যে যে একটা চিরন্তর দ্বন্দ্ব ছিল, সেটা যে নিজের কাছে স্বীকার করতে পারছিল না। তাহমিদ পাশের সিটে বসেছিল। সে এক অদ্ভুত স্থিরতার চোখ রাখছিল আরিশার দিকে। যদিও তার মুখে কোনো অনুভূতি ছিল না, কিন্তু তার চোখের গভীরে কিছু একটা ছড়িয়ে পড়ছিল। সাকিব আর মুলান ঘুরে এসে কথা বলছিল, তবে আরিশা যেন শুনছিলই না। তার সব মনোযোগ ছিল তাহমিদের দিকে। তাহমিদ হঠাৎ বলে উঠল, তোর গান ভালো ছিল। আরিশা অবাক হয়ে তাকিয়ে রইল। তাহমিদ প্রথমবার তার ভালো কিছু বলল, তবে সঙ্গীতের প্রশংসা কোনো কিছুর মতো ছিল না। তার মধ্যেও যেন কিছুটা ঠান্ডা ছিল। আরিশা কিছু বলতে চাইলে কিন্তু কথা আসলো না। আরিশা কিছু বলো না তাহমিদ ভাই। আরিশা বলল আস্তে, আমি জানি তুমি যা বলো তার পেছনে অনেক কিছু থাকে। তাহমিদ এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল, সব কিছু বোঝার সময় এখনো আসেনি। পরের দিন ক্লাসে যাবার পথে আরিশা তার সঙ্গী সাকিবের সাথে কথা বলছিল। সাকিব হাসতে হাসতে বলল, তাহমিদ ভাইয়ের মুখে এরকম প্রশংসা তুমি কি বিশ্বাস করো? আরিশা হাসল। সাকিব, আজ রাতে আমরা মুভি দেখব। সাকিব আরিশার দিকে মুখ ঘুরিয়ে বলল। আরিশা খুব একটা উত্তর দিল না, তবে নিজের মধ্যে কিছু ভাবছিল। মুভি দেখতে যাওয়ার সময় সে দেখতে পায় তাহমিদ অনেক দূরে দাঁড়িয়ে। সে এক মুহূর্ত চোখের কোণে তাকালো। তাহমিদ কিছু বলল না, শুধু একটু হেসে হাতের ফোনে ব্যস্ত হয়ে গেল। কিন্তু আরিশা জানতো এই চুপ হয়ে থাকা, এই দূরত্ব, আসলে তার মাঝে অনেক কিছু বলা ছিল। তাহমিদ তখন বাড়ি ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিল। আরিশা সাকিবকে বিদায় জানিয়ে তাহমিদের পিছু পিছু বাড়ি যেতে লাগলো। গালিব আর তুবা ভেতরে কথা বলছিলেন। তাহমিদ আর আরিশাকে আসতে দেখে তাদের ডাকলো। তাহমিদ এসে গালিবের পাশে বসলো। তাহমিদ খুব নীরব ছিল। গালিব কিছুক্ষণ তাকিয়ে বললেন, তাহমিদ তুমি ভালো আছো? তাহমিদ মাথা নিচু করে বলল, হ্যাঁ পাপা, সব কিছু ঠিকঠাক আছে। তবে তার মধ্যে এক ধরনের চাপ ছিল, যার প্রভাবে সে নিজেও বুঝতে পারছিল না। প্রথমবার তার মনে হয়েছিল, তাহমিদ তুমি কি অন্য কোনো পথে যাচ্ছ? আরিশা মনে মনে ভাবল, তাহমিদ ভাইয়া কি কখনো নিজেকে খুলে বলবে? গালিব আর তুবা উঠে নিজের রুমে গেল। তাহমিদ আবারও একবার মনে মনে বলল,
তুমি কি জানো হার্ট স্ট্রম, তোমার সঙ্গ আমার পথ এত সহজ না। আরিশা কিছু বুঝতে পারেনি, কিন্তু সে জানতো কিছু একটা হবে। সে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আরিশা ক্লাস শেষে বের হতে যাচ্ছে। সাকিব হেসে তার পাশে এসে দাঁড়ালো। তোমার জন্য একটা ছোট সিক্রেট আছে। আরিশা অবাক হয়ে তাকালো। সিক্রেট? কি সিক্রেট? সাকিব হাসতে হাসতে বলল, তুমি কি জানো তাহমিদ ভাই যে এতটা সরল নয়। তুমি ভাবছো যে সে শুধু তোমাকে প্রশংসা করেছে। না, এটা শুরু ছিল। আরিশা একটু বিভ্রান্ত হয়ে বলল, তাহমিদ ভাই না, সে তো কখনো এমন কিছু বলে না। সাকিব, তুমি ভাবো আরিশা আর আমি জানি তাহমিদ ভাই তোমার জন্য কিছু করতে চাইছে, কিন্তু সে নিজের আবেগগুলো প্রকাশ করতে পারে না। সাকিবের কথা শুনে আরিশার মনে একটা প্রশ্ন উকি দিল। সে কি সত্যি এমন কিছু ভাবছে? তাহমিদ সেদিন দুপুরে তার ক্লাস শেষে বাড়ি চলে আসে, কিন্তু তার মন কোথাও ছিল। গালিব তাহমিদের কাছে এসে বলল, এবং তার মুখে কেমন এক অদ্ভুত চিন্তা ছিল। গালিব, তাহমিদ তুমি ভালো আছো তো? তাহমিদ মাথা নিচু করে বলল, হ্যাঁ পাপা, সব ঠিকঠাক। তবে সে জানতো কিছু একটা ঠিকঠাক না হওয়ার অনুভূতি তাকে ভেতরে খুঁজে চলছে। তাহমিদ জানতো তার কষ্টের পেছনে আরিশার একটা বড় ভূমিকা ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। তাহমিদ, হয়তো আমি সময়ের জন্য অপেক্ষা করব। গালিব ও তুবা বসে ছিলেন, আর গালিব বললেন, তাহমিদ, আমরা জানি তুমি ভালো আছো, কিন্তু আমরা সব সময় তোমার পাশে আছি। তাহমিদ কিছু না বলে বাইরে চলে গেল। কিছু একটা মাথায় ঘুরছিল, তবে সে জানতো আরিশার সাথে কিভাবে কথা বলা উচিত। সেটা তার জন্য এক রহস্যই ছিল। সকালে আবার তাহমিদ আর আরিশা এসে একে অপরকে দেখার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছিল। একদিকে তাহমিদ আর অন্যদিকে আরিশা, এই দুই চরিত্রে একে অপরের কাছে গভীরভাবে পৌঁছানোর জন্য সময় খুঁজছিল। আরিশা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চায়নাতে বসবাস শুরু করেছিল। সে জানতো আর তার জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। কিন্তু সে এক শঙ্কা নিয়ে বসেছিল, তাহমিদ কি কখনো তার আবেগগুলো প্রকাশ করবে? সকালটা শুরু হয়েছিল একটু ঠান্ডা বাতাসে। ইউনিভার্সিটির ক্যাম্পাসে কুয়াশা ঢাকা। আরিশা তার ক্লাসের নোটস গুছাচ্ছিল। ঠিক তখনই তাহমিদ ক্লাসরুমে ঢুকলো। আরিশা একটু সরে গিয়ে চুপচাপ বসে থাকলো। তাহমিদের সোজা গিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, আজকে ক্লাসের আগে একটা কথা। তার চোখে ছিল এক ধরনের কঠিন শীতলতা, তবে কোথাও যেন চাপা কোমলতা লুকানো। তাহমিদ, সবাই মন দিয়ে শুনবে, আজকের লেকচার অনেক ইম্পর্টেন্ট। ক্লাসের সবাই সুশৃঙ্খল হয়ে বসলো। আরিশা মনে মনে ভাবলো, তাহমিদ ভাইয়ার সাথে তো আমি ছোটবেলা থেকে আছি, এখন এত দূরত্ব কেন অনুভব করি? ক্লাসে সাকিব মুচকি হাসতে হাসতে বলল, আরিশা, আজ ভাইয়া একটু সিরিয়াস না? আরিশা হাসতে চাইলেও ঠোঁটের কোণে একটু বিষাদ ঝুলে থাকলো। ক্লাস শেষে তাহমিদ দ্রুত বেরিয়ে গেল। আরিশা তার পিছু নিল না, শুধু জানালার পাশে দাঁড়িয়ে দেখলো তাহমিদ দূরে চলে যাচ্ছে। তার বুকের ভেতরে একটা অদৃশ্য চাপা কষ্ট কাজ করলো। বাসায় ফিরে আরিশা মেসেজ দিল তাহমিদকে, ভাইয়া কিছুদিনের জন্য এত ব্যস্ত হয়ে গেছো যে নিজের কাছে মানুষদের সময় দিতে পারো না? কিন্তু স্ক্রিনে তখনও সেই পুরনো শব্দটাই ঝুলছিল, সিন। কোনো উত্তর নেই। একই সময় তাহমিদ ল্যাপটপের সামনে বসেছিল। প্রজেক্টের কাজের ভিড়ে সে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু আরিশার মেসেজ চোখের সামনে এসেই বুকের ভেতর অজানা এক চাপ ফেলল। সে নিজের চুল হাত চালিয়ে ফিসফিস করে বলল, আমি যদি উত্তর দিই তাহলে হয়তো ভেঙে পড়ব, আবার যদি চুপ থাকিও কষ্ট পাবে। তার দুই চোখ অন্যমনস্ক হয়ে গেছিল। সন্ধ্যায় গালিব ও তুবা তারা তাহমিদের দেখে বুঝে ফেললেন কিছু একটা সমস্যা হচ্ছে। তুবা মৃদু হেসে বললেন, পাপা, কখনো কখনো দূরত্বকে সম্পর্ককে পরিণত করে। সময় দাও, সব ঠিক হয়ে যাবে। গালিব তার ছেলের পিঠে হাত রেখে বললেন, ভালোবাসা পালানোর নয়, তা সাহসিকতার সাথে সামনে এগিয়ে নিতে হয়। তাদের দিক তাকালো আর মৃদু মাথা নেড়ে জানালো সে চেষ্টা করবে। অন্যদিকে আরিশা বারান্দায় বসে আকাশের তারাগুলো দেখছিল। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, আমি হার মানব না, আমি ওর মন আবার হাসাতে পারবো। তার ঠোঁটে এক ছোট্ট সাহসী হাসি ফুটলো। এবার আরিশা ঠিক করে নিল, প্রয়োজনে 1000 বার চেষ্টা করব, কিন্তু তাহমিদের মন আমি জিতবই।